রবার্ট গ্রিনের দ্য লজ অফ হিউম্যান নেচার বইটা থেকে আজকে আমরা মানুষের মন বোঝার এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো যা জানলে হয়তো অবাক হয়ে যেতে হয়। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। কখনো কি এমনটা মনে হয়েছে যে আমরা এমন সব কাজ কেন করি যা আমাদের নিজেদেরকেই ধাঁধায় ফেলে দেয়? কেন এমন সব সিদ্ধান্ত নিয়ে ফেলি যা নিয়ে পরে আফসোস হয় আর মনে হয় আরে এটা কেন করলাম? তো রবার্ট গ্রিন বলছেন এর আসল কারণটা হলো আমাদের ভেতরের গভীর আর অনিয়ন্ত্রিত আবেগ। এগুলো প্রায়ই আমাদের স্মার্টনেস বা আত্মবিশ্বাসের মুখোশের আড়ালে লুকিয়ে থাকে। মজার ব্যাপার হলো আমরা নিজেদের যতটা যুক্তিবাদী বলে মনে করি আসলে কিন্তু ততটা নই। তাই নিজেকে আর চারপাশের মানুষগুলোকে যদি সত্যিই বুঝতে হয় তাহলে প্রথম কাজ হলো আমাদের এই অযৌক্তিক দিকটাকে মেনে নেওয়া। সত্যি বলতে কি আমাদের ব্রেন আবেগের দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়, যা প্রায়ই আমাদের যুক্তিসঙ্গত চিন্তাভাবনাকে একপাশে ঠেলে দেয়। দেখুন ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের মস্তিষ্ক প্রথমে আবেগটাকে প্রসেস করে, তারপর আসে যুক্তির পালা। ঠিক এই কারণেই মানুষের আচরণে আবেগের স্রোত এত শক্তিশালী, যা বেশিরভাগ সময় যুক্তির চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে। তো চলুন প্রথম আইনটা নিয়ে কথা বলা যাক, যা মানুষের আকর্ষণ আর ইচ্ছের একটা মূল সূত্র। এটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষার আইন বা দ্য ল অফ ডিজায়ার। আর এর মূল শক্তিটাই হল অনুপস্থিতি। মানে ব্যাপারটা খুব সহজ, মানুষ কিন্তু সেটার দিকেই বেশি ঝোঁকে যেটা তার কাছে নেই, যেটা আছে সেটার দিকে ততটা না। কোনো কিছু প্রয়োজনের চেয়ে বেশি পাওয়া গেলে সেটার প্রতি আগ্রহ কমে যায়, কিন্তু একটু কৌশল করে যদি অনুপস্থিত থাকা যায় তাহলেই তৈরি হয় কৌতূহল আর আকাঙ্ক্ষা। মনে রাখতে হবে, যার সহজে মেলে না মানুষ সেটার পেছনেই ছুটে। তাহলে প্রশ্ন হলো, এই নিয়মটা কাজে লাগানো যায় কিভাবে? কয়েকটা উপায় হতে পারে, যেমন নিজের চারপাশে একটু রহস্য তৈরি করা, মাঝে মাঝে নিজেকে একটু আড়ালে সরিয়ে নেওয়া, এমনকি ইচ্ছার একটা প্রতিযোগিতা তৈরি করা, আর সবচেয়ে বড় কথা অন্যদেরকে তাদের কল্পনা ব্যবহার করার সুযোগ দেওয়া। এই ছোট ছোট কৌশলগুলি কিন্তু কাউকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। আচ্ছা, এবার পরের আইনটার দিকে এগোনো যাক, যেটা আমাদের সবার মধ্যে কম বেশি আছে। এটা হলো বর্তমানের ফাঁদে আটকে থাকা বা দ্য ল অফ শর্ট সাইটেডনেস। এই নিয়মটা হলো আমরা মানুষরা সব সময় হাতের কাছের জিনিস বা তাৎক্ষণিক ঘটনা নিয়েই বেশি ভাবি। আর এর ফলে হয় কি, আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য বা ভবিষ্যতের বড় কোনো সম্ভাবনা প্রায় চোখ এড়িয়ে যায়, আর এটাই আমাদের ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। আর এই শর্ট সাইটেডনেসের কিন্তু কয়েকটা খুব কমন ফাঁদ আছে। যেমন ধরুন, আমরা প্রায়ই ছোটখাটো ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ি, যেটাকে বলা হয় ট্যাকটিক্যাল হেল, অথবা কোনো একটা খবরের প্রতিক্রিয়ায় অতিরিক্ত উত্তেজিত হয়ে যাই, যেটাকে বলা হয় টিকার ফিভার। আবার কখনো কখনো আমরা অপ্রাসঙ্গিক ডিটেলসে এতটাই ডুবে যাই যে আসল ছবিটাই হারিয়ে ফেলি। এই ফাঁদগুলোই আমাদের দূরদৃষ্টিকে আটকে দেয়। প্রাচীন গ্রিক দার্শনিক হেরাক্লিটাসের একটা অসাধারণ কথা আছে, চরিত্রই নিয়তি। এই কথাটা গ্রিনের ধারণার সাথে একদম মিলে যায়। এর মানে হলো এই আইনগুলো শুধু কিছু কৌশল নয়, বরং এগুলো মানুষের চরিত্রের ভেতরের প্যাটার্নগুলোকে সামনে নিয়ে আসে, আর এই প্যাটার্নগুলোই বলে দেয় ভবিষ্যতে সে কেমন আচরণ করতে পারে। তার মানে দাঁড়াচ্ছে এই আইনগুলো আসলে একটা শক্তিশালী চশমার মতো, যা দিয়ে মানুষের আচরণ বোঝা যায়, এমনকি তার ভবিষ্যৎ সম্পর্কেও কিছুটা ধারণা করা যায়। কিন্তু এখানেই আসল প্রশ্নটা চলে আসে, কাউকে প্রভাবিত করা আর কাউকে নিজের স্বার্থে চালনা করার মধ্যে নৈতিকতার সেই সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়? দেখুন, এই পার্থক্যটা বোঝার জন্য আমাদের আগে পারসুয়েশন বা প্ররোচনা জিনিসটা কি সেটা জানতে হবে। সোজা কথায় এটা হলো যোগাযোগের মাধ্যমে অন্যের মানসিকতাকে প্রভাবিত করার একটা চেষ্টা, যেখানে ওই ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে। এখানে পাশাপাশি রাখলে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। যুক্তিসঙ্গত প্ররোচনায় কোনো বিশ্বাসের পক্ষে কারণ দেখানো হয় এবং ব্যক্তির স্বাধীনতাকে সম্মান করা হয়। অন্যদিকে ম্যানিপুলেশন বা চালনা হলো কাউকে ঠকিয়ে বা কৌশলে কোনো বিশ্বাসে নিয়ে আসা, যেখানে তার স্বাধীনতার কোনো তোয়াক্কা করা হয় না। কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ? এখানে একটা জটিলতা আছে। অনেক সময় ভালো কারণ দেখানোও কিন্তু এক ধরনের চাপ তৈরি করতে পারে, যা ব্যক্তির স্বাধীনতাকে কমিয়ে দেয়। বিশেষ করে যখন দুজনের মধ্যে ক্ষমতার একটা পার্থক্য থাকে, যেমন বাবা মা ও সন্তানের সম্পর্ক
বা ডাক্তার ও রোগীর সম্পর্ক। এটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের মুখোমুখি করে দেয়। আমাদের লক্ষ্য কি শুধু মানুষের মাথায় সঠিক বিশ্বাসটা ঢুকিয়ে দেওয়া, নাকি তাদের মধ্যে একটা খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করা? মানুষকে কি শুধু তথ্যের আধার হিসেবে দেখা উচিত? শেষ পর্যন্ত মানুষের প্রকৃতির এই আইনগুলো জানার মানে কিন্তু কাউকে কন্ট্রোল করা নয়, বরং সেই অদৃশ্য সুতোগুলো সম্পর্কে সচেতন হওয়া, যা আমাদের সবাইকে প্রতিনিয়ত চালিত করছে। এটা আত্মসচেতনতা আর সহানুভূতির একটা দারুণ উপায় হতে পারে। তাহলে এবার একটু ভাবার পালা। আমাদের জীবনে প্রভাব এবং নিয়ন্ত্রণের মধ্যে সীমারেখাটা কোথায় টানা উচিত? আর এই জ্ঞান কিভাবে আমাদের আরও ভালো এবং নৈতিক সম্পর্ক তৈরিতে সাহায্য করতে পারে?